পৃথিবীতে এমন একটি ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করে এসেছে এমন এক বাদশাহ। কুরআন বলছে সে শুধু দেশের রাজাই ছিল না, বরং নিজেকে জনগণের খোদা বলে দাবি করেছিল। কুরআনে বর্ণিত আছে, একবার সে অহংকার করে বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই অত্যাচারী শাসক তার নিজের সামনে জনগণকে সেজদা দিতে বাধ্য করত। আর তারপর এমন এক রাত এলো যে রাতের একটি স্বপ্ন সেই বাদশার ঘুম হারাম করে দিল। মজার ব্যাপার, সে যা স্বপ্নে দেখেছে তাই তার সাথে ঘটেছে। স্বপ্ন অনুযায়ী যখন তার মৃত্যু সামনে এসে দাঁড়ালো, সে চিৎকার করে বলেছিল, আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ। কিন্তু আল্লাহ তার লাশটিকেও মাটির নিচে দাফন হতে দিলেন না, বরং কিয়ামত পর্যন্ত তাকে মানবজাতির জন্য নিদর্শন করে রেখে দিলেন। মিশর সেই যুগের সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদীর তীরে গড়ে ওঠা শহরগুলোতে ফসল এমনভাবে ফলত যেন সেখান থেকে সোনা ঝরে পড়ছে। তাদের বাজারগুলো ছিল খুবই সমৃদ্ধ, আর তাদের পাথর নির্মিত আকাশচুম্বী অট্টালিকা এবং প্রাসাদগুলো ছিল তাদের অহংকারের অন্যতম নিদর্শন। এই সমৃদ্ধি আর অহংকারের কেন্দ্রে দাঁড়িয়েছিল এক নাম, ফেরাউন। তার হুকুম শুধু আইনি ছিল না, মানুষ তার হুকুমের উপর ঈমান আনতে বাধ্য হতো। সে হুঙ্কার দিয়ে বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আর এই হুঙ্কারে মিশর নীরব হয়ে যেত। এই মিশরই ছিল এক এমন জাতি যারা কখনো আর আলোর মুখ দেখেনি। তারা হলো বনী ইসরাইল। তাদের ঘর আলাদা, পোশাক আলাদা, জীবন আলাদা। তাদেরকে দাস বানিয়ে রাখা হতো। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় পাথর টেনে মিশরীয়দের আকাশচুম্বী অট্টালিকা আর প্রাসাদ বানাতো, আর রাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ত। তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো দাসত্বের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, যাতে এই নারীরা আরও বেশি দাস জন্ম দিয়ে ফেরাউনের অট্টালিকা বানাতে পারে। ফেরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল। সে বলতো, আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয়, আমার পদধ্বনিতে পাথর কাঁপে, কারণ দুর্বল জাতি কখনোই তার সিংহাসন নাড়াতে পারবে না। কিন্তু বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল। সে দেখল বায়তুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে আসছে, যা মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনী ইসরায়েলের ঘরগুলো ছিল অক্ষত। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল। এই প্রথমবার সে নিজেকে দুর্বল মনে করল। সেই রাতেই জ্যোতিষী আর গায়েব জানা তন্ত্র মন্ত্র সাধকদেরকে ডেকে আনল ফেরাউন তার দরবারে। স্বপ্ন শোনালো তাদেরকে। তারপর তারা তাদের কুফরি কালাম দিয়ে গবেষণা করে বলল, বনী ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। এই ভবিষ্যৎবাণী ফেরাউনের মাথায় বজ্রপাতের মতো এসে পড়ল। ফেরাউনের অহংকারী হৃদয়ে যখন ভয় ঢুকে পড়ল, তখন তার অন্তর থেকে বুদ্ধি বিদায় নিল। আর যখন বুদ্ধি বিদায় নেয়, তখন জুলুম জন্ম নেয়। ফেরাউন ভাবল, সমস্যা জন্মানোর আগেই শেষ করে দিতে হবে। যেহেতু বনী ইসরায়েলে আমার শত্রু জন্ম নিবে, তাহলে বনী ইসরায়েলের কোনো মানুষকে আর জীবিত রাখা যাবে না। তারপর ফেরাউন ঘোষণা করল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আদেশ, যা পালন করা শুধু আইনই ছিল না, বরং অমান্যকারীর জন্য ছিল মৃত্যুদণ্ড। ফেরাউন ঘোষণা করল এক রক্তাক্ত আদেশ, এই বিপদটা জন্ম নেয়ার আগেই শেষ করতে হবে। বনী ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকে মাথা তুলতে না পারে। আর এই আদেশের পরেই শহর থেকে শহর চালানো হলো শিশু হত্যা। মায়ের কোল শূন্য করা হলো। জন্ম নেওয়া সদ্যজাত শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে হত্যা করা হলো। হাজার হাজার নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল।
তারা বলল, আমার সন্তান, আমার সন্তান, আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। কিন্তু সৈনিকগণ বলল, তোমার সন্তান আর ফিরে আসবে না, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই জুলুমেরই এক অন্ধকার সময়ে হজরত মূসা আলাইহিসসালাম জন্ম নিলেন। তার মা প্রতিটি মুহূর্ত ভয়ে কাটাতেন, কখন অত্যাচারী ফেরাউনের সৈন্যরা এসে তার সন্তানকে হত্যা করে। আতঙ্কিত মূসার মায়ের সামনে হঠাৎ করে আসমান থেকে হজরত জিবরাইল ফেরেশতা নাজিল হয়ে বললেন, তাকে দুধ পান করাও, আর যখন বিপদের আশঙ্কা করবে তাকে একটি সিন্দুকে করে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না মূসার মা, আমি তোমার মূসাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। যদিও নিজ সন্তানকে আসমানি বাণী শুনে নদীতে ভাসিয়ে দেওয়া একজন মায়ের পক্ষে অত্যন্ত কঠিন এবং সাহসিকতার কাজ, কিন্তু মূসা আলাইহিসসালামের মা বুকে পাথর বেঁধে নীরবে তার সন্তানের জন্য একটা ভাসমান সিন্দুক তৈরি করলেন এবং আসমানি নির্দেশ অনুযায়ী নিজের বুকে পাথর বেঁধে সদ্যজাত শিশুকে নদীর বুকে ভাসিয়ে দিলেন। নদীর পানি ছলছলিয়ে চলে যাচ্ছিল, মূসার মায়ের বুক ছিঁড়ে যাচ্ছিল, আর মূসার ছোট্ট বোন নদীর পার বেয়ে দৌড়চ্ছিল, দেখতে চাইছিল তার ভাইকে বহনকারী ভাসমান সিন্দুক কোথায় গিয়ে পৌঁছে। অবশেষে আল্লাহর কুদরতে সেই সিন্দুক পৌঁছে গেল মূসাকে হত্যা করতে চাওয়া ফেরাউনের রাজপ্রাসাদের খাটে। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া যখন সিন্দুকটি দেখতে পেলেন তখন সেটি খুলতে বললেন। সিন্দুক খোলার পর মূসা আলাইহিসসালামের মায়াবী চাহনি তার হৃদয়কে গলিয়ে দিল। হজরত আসিয়ার সঙ্গে সঙ্গে বললেন, তাকে হত্যা করো না, সে আমার চক্ষুকে শীতল করেছে, আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। অতঃপর তিনি শিশুটিকে সরাসরি ফেরাউনের কাছে নিয়ে গেলেন। ফেরাউন বুঝতে পেরেছিলেন এই শিশু বনী ইসরাইল থেকে এসেছে, কেননা বনী ইসরাইলের প্রত্যেক শিশুকে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছিলেন। অথচ মূসার দিকে তাকিয়ে কি ভেবে অহংকারী ফেরাউন বলে উঠল, এই একটি শিশু কি বা ক্ষতি করতে পারবে। আর তখন থেকেই শুরু হয়ে গেল ফেরাউনের পতনের খেলা। মূসা আলাইহিসসালাম অন্য কোনো নারীর দুধ পান করছিলেন না। সদ্য প্রসূত এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য মায়ের দুধ অপরিহার্য হয়ে উঠল। ঠিক তখনই মূসা আলাইহিসসালামের সেই বোন এগিয়ে এসে বলল, আমি এমন এক নারীর খোঁজ জানি যিনি এই শিশুর লালন পালন করতে পারবেন। আর এভাবেই মহান আল্লাহর তরফ থেকে আসা সেই ওয়াদা আল্লাহ পূরণ করলেন। যে মা তার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ তার কোলেই তার সন্তানকে ফিরিয়ে দিলেন, সঙ্গে প্রাসাদের সম্মান ও মর্যাদা প্রদান করলেন। সময় বেরোতে লাগল, মূসা আলাইহিসসালাম যুবক হয়ে উঠলেন। আল্লাহ বললেন, আর যখন সে পূর্ণ শক্তি ও প্রজ্ঞায় পৌঁছে গেল, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম। একদিন মূসা আলাইহিসসালাম শহরে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে। একজন তারই জ্ঞাতি ভাই মানে বনী ইসরাইল, আর অন্যজন হচ্ছে মিশরের সৈনিক মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক। বনী ইসরাইলের লোকটি চিৎকার করে বলল, আমাকে সাহায্য করো। সেই আওয়াজ সোজা গিয়ে আঘাত করল হজরত মূসা আলাইহিসসালামের হৃদয়ে। তিনি এগিয়ে গেলেন এবং বনী ইসরাইলের লোকটিকে সেই মিশরের সৈনিকের হাত থেকে রক্ষা করতে ওই সৈনিকের মুখে একটি সজোরে ঘুষি মারলেন। সঙ্গে সঙ্গে মিশরীয় সৈনিক মাটিতে পড়ে গেল, আর উঠল না। হজরত মূসা আলাইহিসসালাম বুঝে গেলেন তার ঘুষিটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জোরে পড়ায় সেই সৈনিক মৃত্যুবরণ করেছেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কুরআনে আল্লাহ বলেন, আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম।